থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় আনন্দ। নিচের দিকে তাকিয়ে থাকে। অন্তিক এক নজর রুবিনা আর আরিফার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় নিজেও। আনন্দের সম্মুখে গিয়ে বলতে নাই, আসলে দাদাভাই, রুমের দরজা খুলেছে কে? তালা দেওয়া ছিল, চাবি আমার আর আম্মুর কাছে। আম্মু? রুবিনা মাথা নিচু করে বলেন, আমি আটকে দিচ্ছি দরজাটা, তুমি বসো। ঘরে কে ঢুকেছিল? রুবিনা আরিফের দিকে তাকালেন এবার। আরিফা শুকনো ঢোক গিলে বলতে নাই, একটু শান্ত হ আনন্দ। আমি ঢুকেছিলাম ঘরে। ড্রয়িং রুমে প্রবেশ করে কথাটা বলে ধারা। রুবিনা বিস্মিত হয়ে তাকাতে ধারা চোখের ইশারায় শান্ত থাকতে বলে তাকে। আনন্দের দৃষ্টি এখনও নিচের দিকে। ধারা তার হাত থেকে পানির বোতলটা টেবিলে রেখে আনন্দের সামনে এসে দাঁড়ায়। দৃষ্টি নামিয়ে বলে, আমি জোর করেছিলাম বড় মাকে, তাই চাবিটা দিল। মিথ্যে কথা বেশি বলা শিখেছ ধারা, তবে তোমার মিথ্যে ধরতে আমার 5 সেকেন্ডও লাগে না। চোখ তুলে বলল আনন্দ। ধারা এবার অন্যদিকে চেয়ে দৃষ্টি লোকানোর চেষ্টা করে। অন্তিকের দিকে চোখ যেতেই সে ইশারায় বোঝায়। পাকামি করলি নাকি? সামলে এবার। রুবিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ঘরটা পরিষ্কার করার জন্যই খুলেছিলাম আনন্দ। ধুলো ঝাড়বে? কেন, আমি বলেছি? কি হবে ওই ঘরে ধুলো পড়ে থাকলে? যাক, চাবিটা দাও, আমি নিয়ে যাব। কথাটা বলে সিঁড়ির দিকে পা